হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চীনের ভীষণ ভালো লাগার ড্রামা হাইডেন লাভের প্রথম পর্ব নিয়ে। এই গল্পটি এক ছোট মেয়ে সাংঝির, যে তার ভাইয়ের বন্ধু দুয়ান জিয়াসুকে গোপনে ভালোবেসে ফেলে। জেনে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছে সাংঝির এই গোপন প্রেমের গল্প। গল্প শুরু হয় এইটে পড়া সাংঝিকে নিয়ে। সাংঝি স্কুলে একদমই মনোযোগী নয়। গণিত শিক্ষক মিস্টার চেন তার এই অন্যমনস্কতা ধরে ফেলেন। চেন স্যার ছোট সাংঝির উপর খুব রাগ করে থাকেন, এতটাই যে মাত্র ৮ মাসের মধ্যে তার মাকে দুবার স্কুলে ডাকতে হয়েছে। সাংজি এবার ঠিক করে যে বাবা মাকে আর ডাকবে না, কারণ সাং ইয়াং মানে তার বড় ভাই ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পর সে নিজেকে খুব একা মনে করে। তার বান্ধবীর থেকে আইডিয়া নিয়ে সে ঠিক করে যে তার ইউনিভার্সিটিতে পড়া বড় ভাই সাং ইয়াংকে পাঠাবে, যাতে শিক্ষকের সঙ্গে সাংয়াং কথা বলে ব্যাপারটা সামলে নিতে পারে। কিন্তু সাংয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক বেশ রূপ। ঠিক এই সময়ই সাংজির জীবনে প্রথমবারের জন্য আসে দুয়ান জিয়াসু। সাংয়াং তার রুমমেট দুয়ান জিয়াসুকে নিয়ে বাড়ি ফিরেছে। সাংজি উপর থেকে এসে একটি ছেলেকে দেখে, যাকে তার ধারণা সাংয়াং, কারণ সাংয়াং অনেকদিন পর বাড়ি ফিরেছে। সাংজি আশ্চর্য হয়ে দুয়ান জিয়াসুকে জিজ্ঞেস করে, তুমি কি প্লাস্টিক সার্জারি করেছো? তার ধারণা সাংয়ান হ্যান্ডসাম হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভাঙে। দুয়ান জিয়াসু নিজের পরিচয় দেয় সাংয়াংয়ের বন্ধু হিসেবে। সাংজি দুয়ান জিয়াসুর সঙ্গে কথা বলে বুঝতে পারে যে সে তার ভাই সাংয়ানের মতো রুড নয়, খুবই মধুর ও মিষ্টি স্বভাবের। সাংজি এবার সাংয়ানকে সহায়তার জন্য অনুরোধ করে, কিন্তু সাংয়ান রাজি হয় না। তখন সাংজি একটি চাল চালে। সে তার মায়ের কাছে মিথ্যে কথা বানিয়ে অভিযোগ করে যে তার ভাই তাকে মেরেছে। মা সাংয়াংকে ভীষণ বকাঝাড়তে শুরু করে, তার ভুল না থাকা সত্ত্বেও। এসব দেখে দুয়ান জিয়াসু এসে সাংজিকে প্রমিস করে যে সে তাকে সাহায্য করবে তার নিজের ভাইয়ের বেশে স্কুলে মিস্টার চেনের সঙ্গে দেখা করতে। এই সময় থেকেই দুয়ান জিয়াসুর জন্য সাংজির মনের মধ্যে গোপন ভালোবাসার সৃষ্টি হয়। সাংজি আবারও দুয়ান জিয়াসুর সাথে দেখা করতে চায়। সাংয়ান তার ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে শিফট হবে, যেটা সাংজির স্কুলের কাছে। সাংজি মা বাবাকে বলে যে সাংয়ানের সঙ্গে তার চলে যাওয়ার কথা, কারণ অনেকদিন পর সাংয়ানের সঙ্গে দেখা হবে। সাংজির এই আবেগে মা বাবা রাজি হয়ে যায়। তারপর সাংজি ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুয়ান জিয়াসুর সঙ্গে দেখা করে। সাংজি খুব আনন্দে আছে, কারণ তার প্রথম ক্রাশের সঙ্গে তার আবার দেখা হলো। দুয়ান জিয়াসু বন্ধু কিয়ান ফেইর সঙ্গে সাংয়ানের রুমে থাকে। কিছু সময় পর দুয়ান জিয়াসু তার পার্ট টাইম জবের জন্য চলে যায়। সাংজির মনে হয় দুয়ান জিয়াসু তার থেকে অনেক দূরে থাকে। রাতে ফোনে কথা বলার সময় সাংজি আরও একটি চাল চালে। সে দুয়ান জিয়াসুকে জানায় তার কম্পোজিশন হোমওয়ার্কের খাতা তার কাছেই রয়ে গেছে। সাংজি আসলে চায় যে দুয়ান জিয়াসু তার হোমওয়ার্ক করে দিক, কিন্তু দুয়ান জিয়াসু রাজি না হয়ে একটি সলিউশন দেয়। বলে, তুমি যদি সকাল ৬টা ৪০-এ বাস স্টপে আসো, তাহলে আমি তোমার সঙ্গে বসেই এই হোমওয়ার্কটি শেষ করে দিব। সাংজির মন খুশিতে ভরে ওঠে। দুয়ান জিয়াসুর সঙ্গে সকালে দেখা হবে এই কথাটি চিন্তা করে সাংজি খুব এক্সাইটেড হয়ে অনেকগুলো অ্যালার্ম সেট করে। তো বন্ধুরা, আমরা এই পর্বে দেখতে পাই একটি ছোট মেয়ের গোপন প্রেমের শুরু। সাংজির গোপন মনের কথা কিভাবে আগে বাড়ে তা দেখতে থাকুন হাইডেন লাভের পরের পর্বগুলোতে।